নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আবারও আজকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে, সানডে ফান ডে। আজকে রবিবার, দুজনেরই অফিস ছুটি, তাই একটু ভালো মন্দ খাওয়া সেরে ঘরের টুকটাক কাজগুলো সেরে ফেলা যাক। তো নিম্নচাপ আমাদের এখানে শুরু হয়ে গেছে, বৃষ্টি প্রায় ভোররাত্রি থেকেই শুরু হয়েছে। আর অন্যান্য কোন কোন জায়গায় হয়েছে তোমরা সবাই জানিও। আর অবশ্যই কিন্তু এই ঝড় বৃষ্টির দিনে বাইরে যেও না, কারণ কি অনেক জায়গায় মালদা বা আরও অন্যান্য জায়গায় অনেক জায়গায় শুনলাম যে নাকি বাজ পড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। তো সবাই সাবধানে থেকো, বাড়িতে থেকো, তা আর ভালো আনন্দ নাও এই স্বস্তির বৃষ্টিতে। এই যে আজকে আমরা ছাদ বাগানে, আমার ছাদে কিছু সবজি হয়েছে, বেগুন, ভেন্ডি, আরো কি কি হয়েছে চলো দেখাই তোমাদের। আর আজকে কিছু সবজিও তুলবো। কিন্তু বৃষ্টি হচ্ছে তো, দেখা যাক, যেতে পারি নাকি। এটা তো একটা ঝড় বোধ হয় না? রেমেলা না কি একটা ঝড় হওয়ার কথা ছিল, রেমালা জানি না। তো যাই হোক, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ঝড় হয়নি। আর অন্যান্য কোথায় কোথায় এই রেমালা ঝড়টা হয়েছে একটু কমেন্ট করে জানিও। চলো দেখা যাক ছাদ বাগানে কী কী হয়েছে। তো আজকে ছাদ বাগানে এসেছিলাম সবজি তোলার জন্য। রবিবার দিন বাড়িতে থাকি, তো সেই দিনে আর কি টুকটাক একটু ছাদ বাগানে এগুলো কাজগুলো করে থাকি। তা দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ, স্বস্তির বৃষ্টি। ইস, দেখো গাছগুলো কি অবস্থা। ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এই যে ছাদে সবজি তুলতে, কারণ কি আজকে যদি না তুলি, আজকে তো বলছে সারাদিন নাকি নিম্নচাপ থাকবে, এরকম বৃষ্টি হতেই থাকবে। তো আর যদি আজকে না তুলি, আমার বেগুন টেগুনগুলো সব নষ্ট হয়ে যাবে। লঙ্কা গাছে খালি ফুলই এসছে, ফল কবে হবে? একটা দুটো হয়েছে লঙ্কা, দেখতে পাচ্ছ? অনেক প্রচুর হয়েছে তো। কোথায় হয়েছে? মানে ফুল প্রচুর এসে, এই দেখো ভর্তি ফুল। তো এরকম বৃষ্টি পড়লে কি ফুল নষ্ট হয়ে যায়? না না, লঙ্কা হয়ে যাবে সব। ও ভেন্ডি হয়েছে, দেখো দেখো দেখো। ভেন্ডি প্রচুর। ভেন্ডি হয়েছে, এই যে দেখছো। ওয়াও, দেখি অনেক বড় তো, এত বড় ভেন্ডি করতে দেওয়া যাবে না, বুঝলে তো? তার আগে তুলে নিতে হবে। বেশি বড় হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে তোমার ভালো হয় না খেতে, বিষ বিষ। ওয়াও, এই ভেন্ডিগুলো ভাজা ভালো লাগবে, তাই না? দুদিনেই বড় হলো, কালকে না পরশু দেখলাম যে ওইখানে আরেকটা রয়েছে। আর দেখতে পাচ্ছ ওই গাছটা দেখি, এই গাছটা আছে, ফুল হয়েছে। এই গাছগুলো কি করে হয়েছিল তুমি জানো? এই যে চেনো না, এটা হচ্ছে ভেন্ডি ফুল। এই ভেন্ডি গাছগুলো কেমন করে হয়েছিল মনে আছে তোমার? ওই সেই নিয়ে এসেছিলাম না ভেন্ডির, তোমার হচ্ছে বীজ, ভেন্ডি বীজ নিয়ে এসে গাছ লাগিয়েছিলাম। তো তোমার হচ্ছে সেই ভেন্ডির বীজগুলো সব, মানে ওই টাইমে যে ভেন্ডিগুলো হয়েছে সেগুলো তোলা হয়নি, বাইরে গেলাম যে আমরা, সেগুলো সব বয়স্ক হয়ে গেছিলো না। এই দেখো এগুলো বড় হোক, কালকে বেটে দেখো। তো এই ভেন্ডিগুলো আর একটু বড় হবে, এগুলো মানে দুদিন পরে পরেই বড় হয়ে যায়। এই একটা আছে, বুঝলে তো? এদের বেশি ওয়েট করানো যাবে না, তাড়াতাড়ি তুলে নিতে হবে। তো এই ভেন্ডিগুলো কেমন হয়েছিল, তো ওই যে বীজগুলো আছে যে, ওই বীজগুলো থেকে ছোট ছোট ভেন্ডি গাছ হয়েছিল, বুঝেছো? তো সেই ছোট ভেন্ডি গাছ থেকে সুন্দর বেগুন হয়েছে না? হ্যাঁ। তো ওই ভেন্ডি গাছগুলো থেকে ওই ভেন্ডিগুলো পেকে গেছিল, ওই ভেন্ডিগুলো পেকে যাওয়ার পরে, ঠিক আছে, তারপর ওই বীজগুলো আবার ছিটিয়েছি, তখন এই গাছগুলো ছিল। এখানে মাটিটা বেশ ভালো মতো পেয়েছে, তো গাছটা কত ঝাঁকালো হয়েছে দেখো, বেশ বড় হয়েছে। ছোট ছোট টাইপের যতগুলো আছে এগুলো সব তুলে নেবো, কারণ হ্যাঁ, নইলে হলুদ হলুদ হয়ে যায়, হলুদ হলুদ হয়ে যাবে আর খাওয়া যাবে না। হ্যাঁ, অনেকগুলো নষ্ট দুটো হয়েছে। একসঙ্গে এসে এই যে এখানটায় দেখেছো কতগুলো, একটা দুটো তিনটে চারটে। তুমি ওইটা না দেখে ক্যামেরায় দেখো, এটা খুব সুন্দর হয়েছে। ওয়াও।
তো দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলোই বেগুন হয়েছে। তা আমরা এই বেগুনগুলো ছোট থাকার সময়েই আমরা তুলে নিই, কারণ কি বেশি বড় হয়ে গেলে বীজ হয়ে যায়, আর বীজ বীজ বেগুন খেতে কিন্তু একদমই ভালো লাগে না, আবার গাছে থাকলেও আবার হলুদ হয়ে পচে যায়। তো ওই জন্য আমরা এই অবস্থাতেই তুলে নিই। বেশ সেদ্ধ ভাজা বেশ ভালো লাগে। আজকে ভাবছি যে আজ বিকেলবেলা একটু বেগুনি করে খাওয়া যাবে ঠান্ডার দিনে। নিজের ছাদ বাগানের নিজের হাতে তৈরি সবজি কার না খেতে ভালো লাগে, তাতে সে ফুল গাছই হোক কি ফল গাছ, গাছ ভরে যখন আসে ফুলগুলো দেখেই কি স্বস্তি পাওয়া যায়। আর এখন তো এত পরিমাণে ফলন হয়েছে, দেখেই বেশ ভালো লাগছে। তারপরে তো নিজের হাত দিয়ে তুলে সেটা রান্না করে খাওয়া। আর এই বেগুনটার মধ্যে কি যে হয়েছে, কি ছত্রাক হয়েছে না কি, ছোট ছোট দানা দানা যে রেণুর মতো ছিল, ঠিক বুঝতে পারলাম না এটা অন্য কিছু পোকার ডিম টিম ছিল হয়তো। তো ওটা পরিষ্কার করে নিলাম। তা বেশ ভালো লাগছে আর কি এত এত পরিমাণে। আর তারপর মেন কথা হচ্ছে কোনো রাসায়নিক সার ছাড়াই আমরা আর কি এই ফলগুলো পেয়েছি। তা এটা আর কি শরীরের জন্য খুবই হেলদি। যারই বাগানে একটু মাটি থাকুক বা একটু ছাদে যদি একটু সুযোগ হয়, অবশ্যই ফল ফুলের গাছ লাগিয়ে রেখো। বেশ ভালো, এটা আমাদের পরিবেশের জন্যও ভালো আর নিজেদের খেতেও ভালো, তাই না? এতগুলো বেগুন পাবো আমি তো ভাবতেই পাইনি। ঝুড়িটার পুরো প্রায় অর্ধেক ভরেই গেছে। আরও আর কি বেগুনের খোঁজ চলছে, এই যে একটা পাওয়া গেছে। তো আমার স্নান হয়ে গেছে, তাই আমি স্নান করতে বৃষ্টিতে আর কি ভিজতে পারছি না। ওই যে কাকটাকে দেখে কত বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, তাই না? মন খুলে গায়ে জল নিচ্ছে ওরা। আর এই যে এটার জন্য অপেক্ষা করছিলাম আমি এতদিন। রাখো এখানে। তুমি স্নান না করে বেশ কত সুন্দর ভিজে ভিজে তুলছো, আমারও ভিজতে ইচ্ছে করছে। এই গাছেও হয়েছে, ওই যে ওয়াও, ইস কি ঝমঝম বৃষ্টি, আওয়াজটা শুনে ফিল করতে পারছো তোমরা? দারুণ লাগছে। আর এই যে বাড়ির সামনে এই যে এটা হচ্ছে কৃষ্ণচূড়া না রাধাচূড়া ঠিক জানি না। তো এই গাছ ছাদ প্রত্যেক সপ্তাহে একবার পরিষ্কার করা হয়। তো তাও আর কি ওই গাছের পাতার জন্য আরও নোংরা হয়ে যায় ছাদটা। যতই পরিষ্কার করা হোক ছাদ নোংরা হবেই, একদিনেই নোংরা হয়ে যায়। কাকটা না আশ্রয় পাচ্ছে না। তবে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যদি কারোর বাড়িতে আর কি এই বৃষ্টির সময় কুকুর বেড়াল কিছু আশ্রয় নেয় তো তাদের তাড়িয়ে দেবেন না, ঠিক আছে? কতগুলো পেয়েছি দেখো। কতগুলো হলো বেগুন? প্রায় এক ঝুড়ি বেগুন। কে খাবে এতগুলো? এগুলো ভালো লাগে, এগুলো সিদ্ধ খেতে ভালো লাগে, তারপর তোমার ভাজা খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ভেন্ডি পেলাম আর বেগুন পেলাম, তাই তো? হ্যাঁ। আর তো কিছু এখনো হয়নি। আর কিছু লাগে, এবার শশা গাছ লাগাবো একটা। শশা, তারপরে ঝিঙে, কুমড়ো, এইসব গাছগুলো লাগাতে হয়। কি সেই গাছটা কি সুন্দর লাগছে, পাতাগুলো মনে হয় কি এটা প্লাস্টিকের পাতা, এই গাছটা। আর ওই যে ওই গাছটা, এটা পাতাগুলো মনে হয় কি যে প্লাস্টিকের, কিন্তু বেশ ভালো লাগে আর কি। খালি গায়ে রেস্ট্রিকশন খেও না জানো, চলতে গেছে। বাজ না পড়লে এরকম আর কি বৃষ্টিতে ভেজা যায় মন খুলে, কিন্তু বিদ্যুৎ চমকালে বাজ পড়লে খুব রিস্কি। তো সে সময় না থাকাই ভালো, ছাদে ইন্টারনেট কানেকশানও অফ করে দেওয়াই ভালো। আমরা সব অফ করে দিই। তো আমাদের সবজি তোলা কমপ্লিট। এই যে বেগুন বেশ ভালো হয়েছে, বেগুন ভেন্ডি, বেগুনেরই ফলন বেশি হয়েছে। তো এবারে আমার রান্নাও বাকি আছে, রান্নাটা কমপ্লিট করব। আরও অনেক কাজ বাকি আছে, ঝটপট এগুলো করে নিই। ওই যে ওটা আমাদের বারবিকিউ করার জায়গা, ওই যে ইট দিয়ে দেখেছো তোমরা, ওই যে উনুন করা আছে। আর ওখানে পাখিদের খাওয়ার জন্য আর কি জল রেখে দিচ্ছে। আমাদের যে কোনো একটা পাত্রে থাকেই ছাদে সব সময় জল, যাতে পাখিরা এসে খেতে পায়। তা ওই যে রেখে দিল। আজ বৃষ্টি হচ্ছে। এই গরমের মধ্যে তোমরাও চেষ্টা করবে যাতে একটু জল টল রেখে দেওয়ার,
যার যেখানে জায়গা হবে, ছাদে হোক ব্যালকানিতে হোক, মানে এত গরমে আমরা তো সেখান থেকে জল নিয়ে খেতে পারি, কিন্তু পাখিরা, পশুরা তারা তো আর কাউকে বলতেও পারে না, তারা খেতেও পারে না। তাদের জন্য এইটুকু তো আমরা মানুষের উপকার করতেই পারি। উপকার ঠিক না, এটা আমাদের বিবেকের মধ্যে বাধে, তাই না? এটা আমরা করতেই পারি। কিছুদিন আগে ছাদে দেখলাম যে এই জায়গাটায় বাসা বেঁধেছিল, কোন পাখি জানি না। তো আজকে দেখলাম কি যে এখানে ডিম ফুটে, ডিমগুলো বাচ্চা নিয়ে ওরা চলেও গেছে, বেশ ভালো লাগলো আর কি। অনেক হয়েছে বলো, অনেকদিন চলবে, অনেকদিন চলবে মানে তবু এতগুলো বেগুন তুমি একবারে খেয়ে শেষ করতে পারবে? বেগুনি খাবো নাকি রোজ? বেগুনি খেতে হবে, হ্যাঁ বেগুনি বানাবো এখন, আজকে বানাবো, ঠান্ডা ঠান্ডা আছে, এগুলো না তুললে এখন গরম গরম বেগুনি আর চা। ওকে, গরম গরম বেগুনি আর চা। ওকে, চলো আরো অনেক কাজ আছে, ঝটফট করে ফেলি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। এরপর দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে। সবাই ঝড় বৃষ্টিতে সাবধানে থেকো। আর আমার ছাদ বাগানের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।